হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা কিন্তু যারা আমার অধ্যায়ভিত্তিক পদার্থবিজ্ঞানের যে সৃজনশীল প্রশ্ন সমাধান ছিল টাইপ 1 গ্রাফের দুইটা লেকচার 5-এর পার্ট 1 পার্ট 2তে আমি কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো তোমাদের সলভ করে দিয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জাস্ট বলবো যে টাইপ 1-এর যে ম্যাথগুলো এখনো বাকি আছে, আসলে বাকি নেই। আমি তোমাকে এই যে পার্ট 2তে যে ম্যাথগুলো করে দিছি এর বাইরে না নর্মালি ম্যাথ আসে না, যদিও আসে দেখো যে কয়টা একটু অন্যরকম হইতে পারে, সেই অন্যরকম ম্যাথগুলোকে না আমি আজকে তোমাকে এখানে এইচডাব্লিউ হিসেবে দিয়ে দিচ্ছি। এই যে এইচডাব্লিউ হিসেবে তোমাদের এটা দিয়ে দিচ্ছি, তোমরা এই এইচডাব্লিউ হিসেবে এটাকে পেয়ে যাবা। অ্যান্ড তোমরা না এইটাকে হচ্ছে এই ভিডিওটা থেকে দেখো ফেসবুকেও এটা পাবলিশড হয়ে যাবে, অ্যান্ড ইউটিউবে আমি তোমাদের যাদের ফেসবুক নাই তাদের জন্য ইউটিউবে পাবলিশ করতেছি, প্লাস একটু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ইউটিউবে পাবলিশ করতেছি। সেটা হচ্ছে কি, দেখো আজকে তোমাদের এই এইচডাব্লিউ দেওয়া হবে। সো এইচডাব্লিউটা করার আগে না লেকচার 5-এর পার্ট 2 অলরেডি আপলোড করা আছে, সেটা তোমরা দেখে নিবা। দেখে দেখো এই কোয়েশ্চেনগুলো এইচডাব্লিউ করবা। সো এখানে আমি তোমাদের টোটাল 11টা প্রশ্ন দিয়েছি। দেখো প্রশ্ন নাম্বার 1 এই টাইপের প্রশ্নটা করবা, তারপর হচ্ছে প্রশ্ন নাম্বার 2 সিলেট বোর্ডের এই 2022 সালের এই কোয়েশ্চেনটা করবা, তারপরে হচ্ছে প্রশ্ন নাম্বার 3 চট্টগ্রামের বোর্ডের এই প্রশ্নগুলো করবা। সো দেখো এই যে 4 নম্বরে আছে এটা, এই প্রশ্নগুলো না তোমরা নিজেরা করবা, হ্যাঁ নিজেরা নিজ হাতে করবা। করে তারপর হচ্ছে যাদের কাছে টেস্ট পেপার থাকবে তারা টেস্ট পেপারের সাথে অ্যান্সারটা মিলাই নিবা। যাদের কাছে টেস্ট পেপার নাই তাহলে তোমরা চাইলে টেস্ট পেপারটা কিনে নিতে পারো। অবভিয়াসলি তোমাদের জন্য একটা টেস্ট পেপার কেনা খুবই জরুরি। এখন দেখো টেস্ট পেপার থেকে তো মিলাই নিতে পারবে এই অ্যান্সারগুলো, তো তোমরা নিজেরা করে এখন এই প্রশ্নগুলো যে আমি দিয়েছি, এই যে আমি নাম্বার সহ দিয়েছি না, এই যে 5 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ড 21, এই প্রশ্নগুলো করলে গ্রাফ রিলেটেড ম্যাথ এর বাইরে আর কিচ্ছু আসবে না। তো গ্রাফ রিলেটেড ম্যাথ সবই তুমি পারবা, এন্ড এর বাইরে তো কিছু আসবেও না, ঠিক আছে? সো এই প্রশ্ন নাম্বার 5 এটা করবা। তারপর হচ্ছে এই যে প্রশ্ন নাম্বার 6 সব বোর্ড কোয়েশ্চেনে দিছি, যাতে তোমাদের হচ্ছে এই কোয়েশ্চেনগুলো টেস্ট পেপারে পাইতে অ্যান্ড অ্যান্সার মিলাইতে কোনো ধরনের প্রবলেম না হয়। যে ময়মনসিংহ বোর্ড 2021-এর এই প্রশ্নটা তোমরা করবা, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর এই প্রশ্নটা করবা, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর এই প্রশ্নটা করবা, এবং হচ্ছে প্রশ্ন নাম্বার 9 এটা আমি হচ্ছে তোমাদের রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন নাম্বার 1 ছিল। তো এই যে এই প্রশ্নটা করবা। তারপর হচ্ছে কি 10 নম্বর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কলেজের এই প্রশ্নটা করবা। এরপর হচ্ছে 11 নম্বরে এই যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এই প্রশ্নটা করবা। সো এই টোটাল এই প্রশ্নগুলো তোমরা করবা, করে তোমরা যেগুলো তোমাদের গাইড অথবা টেস্ট পেপারে আছে সেটার সাথে তোমার করা অ্যান্সারটা মিলাই নিবা। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমাদের কোনো ডাউট থাকে, বা কোনোটা যদি তোমরা সলভ করতে না পারো, কোনোটা যদি সলভ করতে না বুঝো, দেখো এই সেম পোস্টটাই ফেসবুকেও পাবলিশড হচ্ছে, ইউটিউবেও পাবলিশড হচ্ছে। তোমরা ইউটিউবের নিচে কমেন্ট করতে পারো, এবং হচ্ছে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও যদি তুমি কমেন্ট করো যে ভাইয়া এই প্রশ্নটা, এখানে যে নাম্বার ধরে জাস্ট কমেন্ট করবা যে ভাইয়া 10 নম্বর প্রশ্নটা বুঝি নাই, ভাইয়া 9 নম্বর প্রশ্নটা একটু করা দেন, 11 নম্বর প্রশ্নটা একটু করা দেন। এইভাবে করলে ফ্রাইডে যে সলভ ক্লাস আছে, ফ্রাইডে তোমাদের কিন্তু সলভ ক্লাস চলবে। সেই ফ্রাইডে সলভ ক্লাসে আমি কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের প্রবলেম আছে সেগুলো সলভ করে দিব। সো এরই সাথে আমাদের গ্রাফ রিলেটেড ম্যাথ টাইপ 1-এর যে গ্রাফ রিলেটেড ম্যাথ, সেই গ্রাফ রিলেটেড ম্যাথটাকে আমি শেষ ঘোষণা করতেছি। নেক্সট ফিজিক্স ক্লাসে তোমরা দূরত্ব সরণ রিলেটেড ম্যাথগুলো পাবা। এর পরের ফিজিক্স ক্লাসে আমরা চ্যাপ্টার 5-এর একটা ওয়ান শট ভিডিও নিব, ঠিক আছে? ওয়ান শট বেসিক একটা ভিডিও নিব। কিসের উপর? ফিজিক্সের, এই যে ফিজিক্সের চ্যাপ্টার 5-এর উপর। আমি বলেছিলাম নেক্সট চ্যাপ্টার কোনটা স্টার্ট করবো, সবাই বলছো যে ভাইয়া ফিজিক্সের চ্যাপ্টার 5, তাহলে ফিজিক্সের চ্যাপ্টার 5-এর উপর ওয়ান শট বেসিক ক্লাস হবে। এরপরে হচ্ছে আমাদের 3টা ক্লাসের মধ্যে টাইপ ভিত্তিক সিকিউগুলো আলোচনা করে চ্যাপ্টার 5 কিন্তু শেষ করে দিব। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারগুলোর দিকে আগাবো। সবাই ভালো থাকবে, ভিডিওগুলো দেখতে থাকো, অ্যান্ড্রয়েডের সাথেই থাকো, এবং তোমার যে রেগুলার ক্লাসগুলো আছে সেগুলো বিকাল 5টা বাজে কিন্তু পাবলিশ হবে। সো সবাইকে আল্লাহ হাফেজ। ফেসবুক গ্রুপে যারা জয়েন হও এবং নিয়মিত এইচডাব্লিউ গুলো কিন্তু করতে থাকো। তো সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।